নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রচুর ইয়াং এজের টিনেজার মেয়েদের ব্রণর সমস্যা হয়, পিম্পলস হয়। এই ব্রণর সমস্যা নিয়ে অনেক সময় দাগ হয়ে যায়, স্কার হয়ে যায়, কালচে কালচে ছোপ হয়ে যায়, ঘায়ের মতন প্রস্তুত হয়ে যায়, এরকম পরিস্থিতি। আর ন্যাচুরালি টিনেজে এই সমস্ত জিনিসগুলো দেখতে কসমেটিক্যালি খুব খারাপ প্রেজেন্টেশন হয়। সেটার সলিউশন কিভাবে কি করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আর আমাদের এখানে পরিষেবা নিতে গেলে নিচে দেওয়া নম্বর 7278034776-এ যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করে অ্যাডভান্স আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, তার গা দিয়ে বাঁ দিকে যে রাস্তা প্রবেশ করছে তার মধ্যে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। মূল আলোচনায় ফিরে আসি। ব্রণ বা পিম্পলস হওয়া এজ রিলেটেড একটা ফ্যাক্টর, কিন্তু ম্যাক্সিমাম পপুলেশনের নর্মালি পিম্পলস হয়, মিটে যায়, তারপরে নর্মাল ফ্রেশ স্কিন চলে আসে। কিন্তু কিছু কিছু মানুষের প্রচুর ভোগান্তি করে এই পিম্পলস বা ব্রণ যখন ভোগান্তি করে তখন বিভিন্ন স্কার হয়ে যায়। আর বাচ্চারা সব থেকে ভয়াবহ একটা জিনিস করে, এই পিম্পলস হলেই, ব্রণ হলেই ওটা খোঁটানো একদমই চলবে না। কারণ পিম্পলস এই সিবম জেনারেশন হয় আমাদের স্কিনের ত্বকের নিচেটায়, ওই সিবম জেনারেশন থেকে ইনফেকশন হয়, এই সমস্ত জিনিসগুলো প্রক্রিয়াগুলো চলে, যার জন্য ঘা মতন হয়ে যায় আর পরে ওটা স্কার ছেড়ে দেয়, পিম্পলসের স্কার থেকেই যায়। তো এটা 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 ট্রিট করার জন্য যে ডিফারেন্ট ক্রিম দেওয়া হয় সেই ক্রিমগুলো ব্যবহার করতে হয়। আর ফেস ওয়াশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ফেস ওয়াশের প্রয়োজন আছে। আর যদি এই সমস্ত করেও রাগেড পিম্পল যদি হয়, যদি কোনো সাড়া দিচ্ছে না, তখন তার জন্য বিভিন্ন রকমের আলাদা ট্রিটমেন্ট প্রসিডিউর, যেরকম প্রথম স্টেপে আমরা কেমিক্যাল পিলিং করি, ডিফারেন্ট কেমিক্যালের লেপ লাগিয়ে আমরা ওই কেমিক্যাল পিলিং একটা প্রসিডিউর আছে, যার মধ্যে হাইড্রা ফেশিয়াল, হাইড্রা জেট ক্লিনিং, এই সমস্তগুলো ইনক্লুডেড আছে। প্লাস ওই পিলিং করতে গেলে খসা ছাড়ানো, মানে ওই অ্যাসিডিক সলিউশন আমরা প্রয়োগ করি, যেটা ভেতরে গিয়ে হিলিং করবে আপনার, এবং ফেসের গ্ল্যামারটাও ফিরিয়ে আনবে এবং হিলিংটাও হবে। অনেক সময় আমাদের আরও রাগের যদি পিম্পলস হয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের মাইক্রো নিডলিং করতে হয় ডার্মা রোলার দিয়ে। এই ডার্মা রোলার দিয়ে মাইক্রো নিডলিং করলে ভেতরে একটা ল্যাচারেশন ইনজুরি হয়, এই ইনজুরি হিল আপ করতে গিয়ে কিন্তু পিম্পলসটাও তার সাথে হিল আপ হয়ে ভালো ত্বক ফিরে চলে আসে। এই কেমিক্যাল পিলিং এর চার্জেস আমাদের এখানে 2500 টাকা আছে। আর ডার্মা রোলার যদি করতে প্রয়োজন হয় তাহলে পিআরপি দিয়ে ডার্মা রোলার করলে 4000 টাকা লাগে, আর কনসালটেশন ফি 1000 টাকা লাগে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে 7278034776-এ যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল অ্যামাউন্ট জমা করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা, মৌলালী মাজার, তার বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।